নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা ভবতারিণী। প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি সকলে ভালো থাকুন, এই কামনা করি। মা ভবতারিণী কৃপায় এবং মা তারার কৃপায় সকলেই সুখে শান্তিতে থাকুন, এই কামনা করি। প্রিয় দর্শকবৃন্দরা, আমি গৌতম জ্যোতিষতান্ত্রিক। তো সমস্ত রকম তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ সংক্রান্ত এবং কুষ্টি বিচার, হস্তরেখা বিচার নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। ভবতারিণী জ্যোতিষ চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং আমার ভিডিওতে একটি করে লাইক দেবেন। আমি বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া বিষয়ে ভিডিও দিয়ে থাকি। তো বেশি কিছু না বলে আজকে আমি আপনাদেরকে একটি সহজ সরল বশীকরণ দেবো। সেই বশীকরণটি করলে আপনারা নিজেরাই নিজেদের ব্যক্তিকে নিজের কাছে আনতে পারবেন বা আকর্ষিত করতে পারবেন। তো এই ভিডিওটি ভালো করে দেখবেন বা ভালো করে বুঝে শুনে কাজটি করবেন। তো করার আগে একটা কথা বলি, বশীকরণ ক্রিয়া আপনার বিশ্বাস, ভক্তি এবং মনের একাগ্রতা থাকলে তবেই কাজ হয়। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা যদি আপনাদের নিজেদের ব্যক্তিকে যদি সে ছেড়ে চলে যায় বা সে আগের মতো আর ভালোবাসছে না, সে কাছে আসছে না, তো এই প্রক্রিয়াতে যদি আপনি তাকে বশীকরণ করতে চান, তাহলে আমার এই ভিডিওটি ভালো করে দেখে শুনে করবেন, অবশ্যই সাফল্য পাবেন। তো বশীকরণটি করতে গেলে আপনাকে কয়েকটি জিনিস জোগাড় করতে হবে। এমন কিছু নয়, সহজ সরল বশীকরণ। তো প্রথমে আপনি একটা আসুদ পাতা, সুন্দর দেখে, ফুটো ফাটা না হয়, ছেঁড়াছুরি না হয়, সুন্দর দেখে একটা ভালো দেখে আসুদ পাতা জোগাড় করবেন। আর একটুখানি কর্পূর নেবেন, 8টি ধান নেবেন, আর একটা লাল কালির পেন নেবেন। এই হচ্ছে উপকরণ। তাই এবার কি করে করবেন, আপনি শুক্রবার বা শনিবার বা মঙ্গলবার এই কটি দিনের মধ্যে আপনি কাজটি করবেন এবং করার আগে সকালবেলা কাজটি করবেন এবং স্নান টান করে শুদ্ধ বস্ত্রে আপনি একটা শুদ্ধ আসন নিয়ে উত্তর দিকে মুখ করে বসবেন। ধূপ প্রদীপ সামনে জ্বাল নেবেন। নেওয়ার পরে আসুদ পাতাটার উপর একটা কিছু চৌকি নেবেন, নিয়ে আসুদ পাতার উপরে আপনি যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন সেই ব্যক্তির নাম আসুদ পাতার উপর লিখবেন। লেখার পরে তাতে আপনি কর্পূর দিয়ে দেবেন। কর্পূর দেওয়ার পরে আপনি ওই 8টি ধান ওতে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই কর্পূরটা আপনি জ্বালিয়ে দেবেন ধানের উপরে। দেখবেন যে ধানগুলো ফুটে ফুটে উঠছে এবং সেই সময় আপনি সেই ব্যক্তির নাম, যতক্ষণ ওটা জ্বলবে সেই ব্যক্তির নাম আপনি উচ্চারণ করবেন। ঠিক আছে? তো উচ্চারণ করতে করতে যখন দেখবেন যে ধানটা ফুটে ক্ষয় হয়ে গেছে, তার মধ্যে আপনি যখন নিভে যাবে, তার মধ্যে যে খইটি থাকবে সেই খইটি আপনি একটি খই নিয়ে আপনি সেই ব্যক্তির নাম করে ভালোবাসা জানিয়ে আপনি ভক্ষণ করবেন বা খাবেন। বাকিটা আপনি কাগজে মুড়ে সেই আসুদ গাছের গোড়ায় জানিয়ে আপনি রেখে দিয়ে চলে আসবেন। এইটুকুই হচ্ছে কাজ। তো কাজটি করবেন, বিশ্বাস, ভক্তি এবং মনের একাগ্রতা থাকলেই ভাবে কাজ হয়। বশীকরণ জিনিস আপনার তন্ত্রক্রিয়া, আপনি যতটুকু বিশ্বাস রাখবেন ততটুকু আপনার সাফল্য আসবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, আমি পরের ভিডিও আরোই বিভিন্ন রকম ভিডিও বশীকরণ নিয়ে দেব। তো আমার ভিডিওটি কেমন লাগছে বা আপনারা উপকৃত পাচ্ছেন কি না আমাকে কমেন্টে জানাবেন। তো তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন রকম বশীকরণ তন্ত্রমন্ত্র ভিডিও দিয়ে থাকি।